ইতিহাস শেষ হয়ে যায় না। ইতিহাস কেবল মোড় নেয়। যারা ভেবেছিলেন একটি রাজপথের লড়াই, একটি কঠিন সময়, একটি শতাব্দী প্রাচীন বটবৃক্ষকে উপড়ে ফেলেছে, তাদের জন্য গত কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় একটি ইন্টারভিউ ছিল আই ওপেনার। আমরা গত 15 বছর একজন ব্যাকরুম বয়কে দেখেছিলাম যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বুনতেন, কিন্তু আল জাজিরার সেই ইন্টারভিউতে আমরা যা দেখলাম তা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র নয়, তা ছিল এক আধুনিক পলিটিক্যাল গ্ল্যাডিয়েটর, যার রক্তে মুজিবের তেজ, যার চোখে আগামীর বাংলাদেশের মানচিত্র। আজ আমরা কথা বলবো সেই জয় পর্ব নিয়ে, মুজিব থেকে সজীব। Then none of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. কেন এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের জন্য কেবল একটি ভিডিও নয়, বরং একটি নতুন যুদ্ধের ইশতেহার? আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে আল জাজিরার মতো প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি প্রশ্ন ছিল তীরের মতো ধারালো, সেখানে সজীব ওয়াজেদ জয় যেভাবে প্রতিটি বাউন্সারকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তা ছিল দেখার মতো। তিনি আত্মপক্ষ সমর্থন করতে যাননি, তিনি গিয়েছেন অভিযোগ খণ্ডন করতে। একজন ঝানু পলিটিশিয়ানের মতো তিনি আক্রমণাত্মক না হয়েও ছিলেন অত্যন্ত ডিফেন্সিভ এবং লজিক্যাল। তিনি যখন বলেন আমার মা বৃদ্ধ, তিনি হয়তো আর রাজনীতিতে ফিরবেন না, এই একটি বাক্য কেবল একটি তথ্য ছিল না, এটি ছিল একটি বিশাল কৌশলগত চাল। তিনি একদিকে কর্মীদের সুকাতুর করেছেন, অন্যদিকে নিজের কাঁধে নেতৃত্বের জোয়াল তুলে নেয়ার এক পরোক্ষ বার্তাও দিয়েছেন। এটি সেই মাইল ফলক যা আওয়ামী লীগকে শেখ হাসিনা পরবর্তী যুগে প্রবেশ করালো। রাজনীতিতে কথার চেয়েও বেশি কথা বলে বডি ল্যাঙ্গুয়েজ। আল জাজিরার ক্যামেরার সামনে জয় যখন পায়ের উপর পা তুলে বসলেন, ঢাকার অনেক ড্রয়িং রুমে বসে থাকা প্রতিপক্ষ হয়তো সেদিন গলা টিপে নিজের চিৎকার চেপে ধরেছিলেন। কেন? কারণ সেই ভঙ্গিতে ছিল চরম অবজ্ঞা, অন্যায়ের বিরুদ্ধে অবজ্ঞা, ভয়ের বিরুদ্ধে অবজ্ঞা, ষড়যন্ত্রের বিরুদ্ধে অবজ্ঞা। এই সেই একই ভঙ্গি যা আমরা টুঙ্গিপাড়ার সেই দীর্ঘ দেহী মানুষটির মধ্যে দেখতাম। কোনো নার্ভাসনেস নেই, কোনো জড়তা নেই। যখন তিনি দাবি করলেন বাংলাদেশের 30 থেকে 50% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক, তিনি আসলে অন্তর্বর্তী সরকারকে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। বার্তাটি হলো, আমাদের বাদ দিয়ে কোনো হিসাব মিলাতে পারবেন না। এটি নিছক পারিবারিক অহংকার নয়, এটি তার হাতের হার্ড ড্রাইভে থাকা ডেটা এবং তৃণমূলের পালস বোঝার ক্ষমতা। জয়ের ওই সাক্ষাৎকারে ছিল এক অদ্ভুত সততা। তিনি স্বীকার করেছেন আওয়ামী লীগের ভুল। জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে তার আত্মসমালোচনা প্রমাণ করে তিনি আর কেবল আবেগে চলছেন না, তিনি চলছেন স্ট্র্যাটেজিতে। তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি, দিলে তিনি আজ পর্যন্ত ক্ষমতায় থাকতেন, ক্ষমতা হারাতেন না। এই একটি যুক্তি দিয়ে তিনি শেখ হাসিনাকে মানবিক এবং লড়াকু হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তিনি যখন আন্দোলন ও সহিংসতার সতর্কতা দেন, তখন তিনি কোনো ধ্বংসাত্মক হুমকি দিচ্ছেন না, তিনি রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা মরে যায়নি, তারা সাইলেন্ট মুডে আছে। তিনি নিজেকে এখন ফ্রন্টলাইন স্টেক হোল্ডার হিসেবে জাহির করেছেন। তিনি আর মায়ের ডানা ঝাপটানো থাকা সন্তান নন, তিনি এখন সেই কাস্টোডিয়ান যার কাছে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আমানত। অনেকে প্রশ্ন করছেন শেখ হাসিনা কি তবে শেষ? আমি বলবো না, শেখ হাসিনা আছেন ধ্রুবতারা হিসেবে, কিন্তু জয় এসেছেন সেই তারার আলোয় পথ দেখাতে। সমালোচকদের চোখে তিনি এখনো হয়তো পদ্মা সেতু পার হননি ঠিকই, কিন্তু রাজনীতির টেবিলে তিনি নিজের আসনটি পাকা করে ফেলেছেন। তিনি যখন বলেন আমরা ক্লিন ইলেকশন চেয়েছিলাম কারণ আমরা জিততাম, তখন তিনি আসলে নিজের লেজিটিমেসি বা বৈধতা ক্লেম করছেন। তিনি আর মায়ের নামে ভোট চাইছেন না, তিনি নতুন প্রজন্মের কাছে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটির নতুন প্যাকেজ বিক্রি করেছেন। তিনি নিজেই এখন নিজের ব্র্যান্ডের সেলসম্যান। আওয়ামী লীগের ভেতরে যে শব্দহীন বিস্ফোরণ ঘটে গেছে এই সাক্ষাৎকারের পর তাই বলে দিচ্ছে, মাঠ তৈরি, এখন কেবল নামার অপেক্ষা। প্রিয় মুজিব সৈনিকেরা,
মেঘ দেখে ভয় পাওয়ার দিন শেষ। আল জাজিরার এই সাক্ষাৎকার প্রমাণ করেছে আওয়ামী লীগের সূর্য এখনো ডুবেনি। সজীব ওয়াজেদ জয়ের চোখে আমরা সেই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি। এটি জয় পর্বের শুরু। আপনারা কি বিশ্বাস করেন সজীব ওয়াজেদ জয়ই পারবেন আওয়ামী লীগকে আবার সেই সোনালী দিন ফিরিয়ে দিতে? আপনারা কি তৈরি এই নতুন নেতৃত্বের পতাকা তলে দাঁড়াতে? আমি বলছি আওয়ামী সমর্থকদের উদ্দেশ্যে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা স্বাধীনতার পক্ষের মানুষের কাছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, লড়াইটা কেবল শুরু হলো। ধন্যবাদ।